লগ্নে শনি, লগ্নে মঙ্গল, লগ্নে অশুভ চন্দ্র, লগ্নে রাহু, লগ্নে কেতু বা লগ্নে অশুভ গ্রহের কম্বিনেশন রবি শনি, শনি চন্দ্র, মঙ্গল বুধ, শুক্র রবি, শ্বশুর বাড়ি থেকে শত্রুতা আসে বা জামাই বা পুত্রবধূ শত্রু হতে পারে, কোনো উপায় বেরোয় না। স্যাবোটাজ করতে গিয়ে আপনি নিজে বিপদে পড়ে যেতে পারেন। যখন শত্রুতা চরমে ওঠে, যখন আপনি দেখছেন শত্রুকে কন্ট্রোল করতে পারছেন না, তখন জ্যোতিষীয় মতে কিছু উপায় আছে। যারা 3-এর জাতক, তাদের সাথে অর্থাৎ 3, 12, 30, 21 এই ডেটে যারা জন্মগ্রহণ করে ইংরেজি মতে, তাদের দেখেছি 4, 7 এবং 8-এর সাথে শত্রুতা হয়। 4 মানে 4, 13, 22, 31, 7 মানে 7, 16, 25, 8 মানে 8, 17, 26 এই ডেটের জাতকদের বা জাতিকদের সাথে শত্রুতা আসে। যারা 4-এর জাতক, 4, 13 এবং 22 এদের সাথে দেখেছি 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ এবং 9 তারিখ এই জাতক জাতিকাদের সাথে শত্রুতা আসে। 4 তারিখের সাথে 1, 3, 5 এবং 9, 4 মানে 4, 13 এবং 22 এবং 31 এই ডেটে যারা জন্মগ্রহণ করে তাদের সাথে 1 তারিখের জাতক মানে 1, 10, 19, 28, 3, 12, 21 এবং 30, 5, 14, 23, 9, 18, 27 এই ডেটে যারা জন্মগ্রহণ করছে তাদের মধ্যে শত্রুতা আসে। যারা 5 তারিখের জাতক, 5, 14 এবং 23 এদের সাথে 2, 4 এবং 6 জাতকদের সাথে শত্রুতা থাকে বা জাতিকাদের সাথে শত্রুতা থাকে। 2, 4, 6 মানে 2, 11, 20, 29, 4 মানে 4, 13, 22, 6 মানে 6, 15, 24 যারা 6-এর জাতক এদের দেখেছি 1, 5 এবং 7-এর সাথে শত্রুতা থাকে। 6, 15, 24 এই ডেটে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দেখেছি 1, 5 এবং 7 মানে 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, 5, 14, 23 এবং 7 মানে 7, 16 এবং 25 এই ডেটের জাতকদের সঙ্গে বা জাতিকাদের সাথে শত্রুতা থাকে। 7 তারিখের যারা জাতক তারা 2, 6 এবং 8-এর সাথে শত্রুতা থাকে। 7 মানে 7, 16 এবং 25 এই ডেটে যারা জন্মগ্রহণ করেন তারা 2, 6 এবং 8, 2 মানে 2, 11, 20, 29, 6 মানে 6, 15, 24 এদের সাথে শত্রুতা থাকে। এছাড়াও 8-এর জাতকদের সাথে 8, 17, 26 যারা 7 তারিখে ডেটে জন্ম তাদের সাথে 8, 17 বা 26 এই ডেটে যারা জন্মগ্রহণ করেন তাদের সাথে অশান্তি বা শত্রুতা আসে। যারা 8 তারিখের জাতক তাদের দেখেছি 1, 7 এবং 9 এদের মধ্যে শত্রুতা আসে মানে 1, 10, 19, 28, 7, 15, 16 এবং 25 এবং 9 মানে 9, 18 এবং 27 অর্থাৎ 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখে যাদের জন্ম তাদের শত্রুতা আসার চান্স থাকে 1, 7 এবং 9 অর্থাৎ 1, 10, 19, 28, 7, 16 এবং 25, 9, 18 এবং 27 যারা 9 তারিখের জাতক তারা 4-এর ডেট এবং 8-এর ডেটের জাতকদের সাথে বা জাতিকাদের সাথে শত্রুতা আসে। 9, 18 বা 27 তারিখে যাদের জন্ম তাদের 4-এর ডেট মানে 4, 13, 22, 31 এবং 8, 17, 26 এই ডেটের জাতক বা জাতিকাদের সাথে শত্রুতা আসে। এগুলো জানালাম কেন? কারণ শত্রু বিভিন্ন প্রকারের হয়। যাদের লগ্নে কোনো পাপগ্রহ থাকে নিজেই নিজের শত্রু হয়ে যায়, এমন এমন কিছু কথা বলে ফেলে। লগ্নে শনি, লগ্নে মঙ্গল, লগ্নে অশুভ চন্দ্র, লগ্নে রাহু, লগ্নে কেতু বা লগ্নে অশুভ গ্রহের কম্বিনেশন রবি শনি, শনি চন্দ্র, মঙ্গল বুধ, শুক্র রবি, তারা নিজেরাই অনেক সময় শত্রুতার কারণ হয়ে যায়। তা কাদের মধ্যে শত্রুতা হবে এই রাশি লগ্ন এবং ডেট অফ বার্থ দেখে কমন যদি কিছু পান সেখান থেকে শত্রুতা আসতে পারে, এটা জেনে নেন। আমি দেখেছি দ্বিতীয় স্থানে যদি কোনো পাপগ্রহের অবস্থান থাকে তাহলে শ্বশুর বাড়ি থেকে শত্রুতা আসে বা জামাই বা পুত্রবধূ শত্রু হতে পারে দ্বিতীয় স্থানে কোনো পাপগ্রহ থাকে। তৃতীয় স্থানে যদি পাপগ্রহ থাকে দেখা যায় প্রতিবেশী বা আত্মীয় স্বজন থেকে শত্রুতা আসে।
যদি চতুর্থ স্থানে কোনো পাপগ্রহ থাকে তাহলে বন্ধুস্থান থেকে শত্রুতা আসে, বা আপনার রক্তের সম্পর্ক যার যেখানে আছে, ভাই বোন, এখান থেকে শত্রুতা আসে। পঞ্চম স্থানে যদি পাপগ্রহ থাকে বা পাপগ্রহের কম্বিনেশন হয়, রবি শনি, শনিচন্দ্র, মঙ্গল বুধ, শুক্র রাহু, বৃহস্পতি রাহু, শনি রাহু, শনি কেতু, তখন প্রেম সংক্রান্ত ব্যাপার থেকে শত্রুতা আসার চান্স থাকে, বা প্রেম করার পরে সেখানে একটা শত্রুতা চলে এলো, অশান্তি চলে এলো। বা পঞ্চমপতি যদি কোনো কারণে খারাপ নক্ষত্রে থাকে তখন প্রেম সংক্রান্ত ব্যাপার থেকে শত্রুতা চলে আসে। তৃতীয় স্থানের লর্ড যদি খারাপ নক্ষত্র থাকে তখন আত্মীয় থেকে শত্রুতা আসে। লগ্নপতি যদি খারাপ নক্ষত্র থাকে তখন নিজেই নিজের শত্রু হয়ে যায়। চতুর্থ স্থানের লর্ড যদি খারাপ নক্ষত্র থাকে বা অশুভ নক্ষত্র থাকে তখন আত্মীয় স্বজন শত্রুতা হয়ে যায়, বা রক্তের সম্পর্কের মানুষেরা শত্রুতা হয়ে যায়। ষষ্ঠ স্থানে যদি কোনো পাপগ্রহের কম্বিনেশন হয়, মামার বাড়ির থেকে শত্রুতা আসে, বা এমন শত্রুতা হলো এটা লিগাল কেস, কোর্ট কাছারি, পুলিশ কেস অবধি চলে গেল সেই শত্রুতা থেকে। সপ্তম ঘরে যদি কোনো পাপগ্রহ থাকে, বিবাহ জীবন নিয়ে বা দুই পার্টনারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতা চলে আসে। অষ্টম ঘরে যদি কোনো পাপগ্রহ থাকে বা পাপগ্রহের কম্বিনেশন থাকে তাহলে বড় লিগাল ডিসপুট বা বড় কোনো ব্যক্তির সাথে শত্রুতা এসে যায়। নবম স্থানে যদি কোনো পাপগ্রহ থাকে বা নবমপতি যদি কোনো কারণে অশুভ নক্ষত্র থাকে তাহলে গুরুস্থানীয় ব্যক্তি, সমাজের মান্যগণ্য ব্যক্তি, টিচার, গুরু, এদের সাথে শত্রুতা আসে। দশম স্থানে যদি কোনো পাপগ্রহ থাকে বা দশমপতি যদি কোনো পাপ গ্রহের সাথে যুক্ত হয়, বা দশমপতি যদি কোনো পাপগ্রহের নক্ষত্রে থাকে বা অশুভ নক্ষত্রে থাকে তখন কলিগরা শত্রু হয়, বস শত্রু হতে পারে। আপনি যেখানে চাকরি করছেন সেখানে বসই আপনার শত্রু। যদি একাদশ স্থানে যদি কোনো পাপগ্রহ থাকে তখন জ্যেষ্ঠ ভ্রাতা শত্রু হওয়ার চান্স থাকে, জামাই বা পুত্রবধূ শত্রু হওয়ার চান্স থাকে যদি একাদশ স্থানে কোনো পাপগ্রহ থাকে বা পাপগ্রহের কম্বিনেশন থাকে, রবি শনি, মঙ্গল বুধ, বৃহস্পতি রাহু, এইসব কম্বিনেশন থাকে। দ্বাদশ স্থানে যদি কোনো পাপগ্রহ থাকে তাহলে কোনো ধরনের আইনত জায়গা থেকে শত্রুতা চলে আসে, বা কোনো রকম রাস্তাঘাটে এমন কিছু ঘটনা ঘটলো যেখান থেকে কোনো আইনত জটিলতা চলে এলো, সেখান থেকে শত্রুতা চলে আসে। ফলে শত্রুতার বিষয়গুলো আমি জানালাম। শত্রুতা হলে কী করতে পারেন আপনি? নয় শত্রুকে আপনি ইগনোর করতে পারেন, নয় শত্রুতা করছে আপনি চুপ থাকতে পারেন, নয় অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করতে পারেন, নয় তাকে স্যাবোটেজ করতে পারেন। কিন্তু যখন গ্রহ নক্ষত্র খারাপ থাকে, যখন দুর্ভাগ্য থাকে, তখন ইগনোর করে বা চুপ থেকে বা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখিয়েও কোনো উপায় বেরোয় না। স্যাবোটেজ করতে গিয়ে আপনি নিজে বিপদে পড়ে যেতে পারেন। যখন শত্রুতা চরমে ওঠে, যখন আপনি দেখছেন শত্রুকে কন্ট্রোল করতে পারছেন না, তখন জ্যোতিষীয় মতে কিছু উপায় আছে, যে উপায়ের মাধ্যমে শত্রুকে তাকে অনেকাংশে কমিয়ে দেওয়া যায়। বিভিন্ন ধরনের শত্রুতা, শ্বশুরবাড়ির শত্রুতা, বিবাহ জীবনের শত্রুতা, বন্ধুবান্ধবের শত্রুতা, আত্মীয় স্বজনদের মধ্যে শত্রুতা, কাজের জায়গায় শত্রুতা, ব্যবসার জায়গায় শত্রুতা, কলিগদের থেকে শত্রুতা, বসের থেকে শত্রুতা, নিজের রক্তের সম্পর্ক থেকে শত্রুতা, লিগাল কেস থেকে শত্রুতা, জমি জমা সংক্রান্ত ব্যাপার থেকে শত্রুতা, এই সমস্যাগুলোকে অনেকাংশে কমিয়ে দেওয়া যায়। নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে স্ক্রিনে, সেখানে ফোন করে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনে এবং চেম্বারে এই দুইভাবে আমি লোকেদেরকে সার্ভিস দিই, দেখি লোকেদেরকে। সেখানে আপনি প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।